صلى الله على
रहमनी व रहमकुमुल्लाहु ताला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে 30টি রমজান মুবারক রমজান শরীফ ও রোজা আদায় করার পর আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রেখে আজকে ঈদগাহে কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে একই খাবারে দাঁড়িয়ে ঈদগাহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য নামাজ আদায় করার জন্য সুযোগ দিচ্ছেন, সুযোগ দিয়েছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদার মদিনা গুনাহগারকে বাঁচানে वाला নবী জাদ্দার হোসেন হুসাইন মাওলানা মুহাম্মদ ফাকালিন আবুল কাসিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম শরীফের অসংখ্য অভরসীম দেশমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিতে বলে বলুন আমিন। প্রিয় আশিক রাসূল, আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর করতে হবে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি নবীদের নবী ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে আরেকবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আজকে ঈদুল আযহা, দুটাই, একটা ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। তো আজকে আমরা একত্রিত হয়েছি ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শরীফ এনেছেন, ঈদুল ফিতর ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন।
যখন করেছেন সেখানে মদিনা তৈবার মানুষ, মদিনা তৈবার যারা ছিল তারা এই দিন তারা খেলাধুলা খেলতামাশার মধ্যে মগ্ন হয়ে গিয়েছে, বিভিন্ন কিছু করছে, রং তামাশার মধ্যে মগ্ন হয়ে গিয়েছে। আসলে আজকের দিন তো রং তামাশা করার দিন না, একটু খেয়াল করতে হবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন, ফাকালা মা হাযানিল ইয়াওমানে, মা হাযানিল ইয়াওমানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমাদের এই দিন কিসের, তোমরা এই দিনের মধ্যে রং তামাশা করছো, কেউ তামাশা করছো, এই দিন তোমাদের কিসের? তখন মদিনা তৈবার মানুষ যারা রং তামাশা করছে তারা বলতেন ক্বালু কুন্না না'লাবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। তারা সবাই বলেছে যে এই দিনে আমরা জাহিলিয়া যুগের মধ্যে খেল তামাশা করতাম, রং তামাশা করতাম, আমরাও রং তামাশা করছি। আজকে ঈদের দিন এমন কতগুলো সন্তান রোডের মধ্যে দাঁড় হয়ে যাবে, তারা উল্লাস করবে, ডিজে বাজাবে, বিভিন্ন অপসংস্কৃতি কালচার করবে। আমি সবার প্রতি আহ্বান করব, যারা মুমিন মুসলমান, আমাদেরকে এইগুলি করার প্রয়োজন আছে? এগুলো করার প্রয়োজন নাই। মনে রাখতে হবে আমাদেরকে। যেমন গতকাল বলতে বাধ্য হচ্ছে, গতকাল চাঁদ উদয় হওয়ার সাথে সাথে, শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে অসংখ্য জায়গার মধ্যে গোলা বারুদ ফুটাচ্ছে, বারুদ ফুটাচ্ছে, গোলা ফুটাচ্ছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, মুসলমানদের সন্তান এটা মুশরিক গোলা বারুদ ফুটাচ্ছে। আমি সবার প্রতি বিনয় আবেদন করবো, এই সরকার চলে গিয়েছে অথবা আগামী বছরের জন্য সবার প্রতি এই কালচারটা, হাততালি দেওয়া, গোলা বারুদ ফুটা, এগুলো আমাদের কালচার নয় এবং ইসলামের মধ্যে একদম নিষিদ্ধ। আমি সবার প্রতি আহ্বান করব, আমার আজকের এই নসিহতটা, এই কথাটা সবার মাথার মধ্যে রাখার জন্য। আমার নিজ নিজ সন্তানকে কন্ট্রোল করা এটা মা বাবার দায়িত্ব, ঠিক না? বাস্তব না বাস্তব? বাস্তব। একটু চিন্তা করতে হবে। আজকের দিন তো কান্নাকাটি করার দিন। আমরা যে রোজা রেখেছি, 1 মাস পর্যন্ত সিয়াম সাধনা করেছেন, সেহরি খেয়েছেন, ইফতার করেছেন, তারাবির নামাজ আদায় করেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আপনার সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, যত ইবাদত বندگی করেছেন, এগুলো আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? আজকে কান্নাকাটি করার দিন বাড়ি তারা আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। যেভাবে রোজা রাখতে হয় আমরা সেভাবে রাখতে পারি নাই বাড়ি তারা। যেভাবে রমজান শরীফকে যেভাবে তাজিম করতে হয় আমরা সেভাবে তাজিম করতে পারি নাই। চোখকে আল্লাহ যেভাবে হেফাজত করতে হয় আমরা সেভাবে হেফাজত করতে পারি নাই। জবানকে যেভাবে হেফাজত করতে হয় আমরা সেভাবে হেফাজত করতে পারি নাই। কানকে শোনা থেকে যেভাবে হেফাজত করতে হয় আল্লাহ আমরা সেভাবে হেফাজত করতে পারি নাই। আমাদের হাতকে আল্লাহ আমরা হেফাজত করতে পারি নাই। আমাদের পাওকে আমরা হেফাজত করতে পারি নাই। আমাদের নফসকে আল্লাহ শয়তান তো বন্ধ ছিল, কিন্তু নফসকে যেভাবে হেফাজত করতে হয় আমরা সেভাবে হেফাজত করতে পারি নাই। আল্লাহ আমাদের সব কিছু কোন ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের ইবাদত বন্দেগী আপনি কবুল করুন।
সালাম ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া। এই যে কারা সফলতা অর্জন করবে, কদ আফলাহাল মুমিনুন। কারা সফলতা হবে? এই কোরআন পাকে একটা আয়াত কারিমা আপনি যদি গবেষণা করেন, আপনি রিসার্চ করেন, এই একটা আয়াত কারিমার ভিতর আপনার পুরো জিন্দেগির সফলতা আসলে বলবেন সুবহানাল্লাহ। দেখা যায় রোজা সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মুমিন মুসলমান বলব রোজা রেখেছেন না, কিন্তু আসলে রোজাদার কি সফলতা অর্জন করবে? নয়। নামাজি ওয়ালা সফলতা অর্জন করতে পারবে? পারবে না। যাকাত দেওয়ালা সফলতা অর্জন করতে পারবে? পারবে না। রোজাদার বলেন সফলতা অর্জন করতে পারবে না। তাহাজ্জুদ পূজারী বলেন সফলতা অর্জন করতে পারবে না। আপনার নামাজি বলেন সফলতা অর্জন করতে পারবে না। কুরআন শরীফ তেলাওয়াতকারী বলেন সফলতা অর্জন করতে পারবে না। তাসবিহ পাঠকারী বলেন সফলতা অর্জন করতে পারবে না। আপনার মিসওয়াককারী বলেন সফলতা অর্জন করতে পারবে না। কখন সফলতা অর্জন করতে পারবে? আপনি ঈমান আছে, আপনার ঈমান আছে, ঈমান সহকারে নামাজ পড়েছেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার ঈমান সহকারে যাকাত দিয়েছেন, আপনার সফলতা অর্জন করতে পারবেন। ঈমান সহকারে তাসবিহ পড়েছেন, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। ঈমান সহকারে যাকাত দিয়েছেন, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। ঈমান সহকারে রমজান শরীফের মধ্যে সিয়াম সাধনা করেছেন, ইফতার করেছেন, সেহরি খেয়েছেন, রোজা রেখেছেন, তখন আপনার সফলতা হবে। বলবেন সুবহানাল্লাহ। ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। ঈমান কি? একটু সামনে যাও। সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। মা মানাল ঈমান? ঈমান কি? কারণ কোরআন পাকের মধ্যে আমলের সাথে সাথে একটা হচ্ছে ঈমান আর একটা আমল, দুটা জিনিস। কয়টা জিনিস? দুটা জিনিস। একজন ব্যক্তি দাওয়াত দিয়েছেন, তার জীবন শুরু করে দিচ্ছে, খেদমতের মধ্যে মানব সেবা করছে, মানব সেবা, জনসেবা। এখন পর্যন্ত মানব সেবা, ইহুদি নাসারা মানব সেবা করে না। মানব সেবা ভালো না? কেউ তো বলতে পারবে মানব সেবা খারাপ? কেউ বলতে পারবে না। তার জীবন বিশ্বের অনেক ক্রান্তির মধ্যে গিয়ে তবলীগ করেছে, রিয়াজত করেছে, ইবাদত বন্দী করেছে, কিন্তু পক্ষান্তরে দেখা যায় তার ঈমান নাই। তখন ওই রিয়াজত, ওই ইবাদত কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। প্রথম শর্ত হচ্ছে ঈমান। বলতে বলুন সুবহানাল্লাহ। আরো বলতে বলুন সুবহানাল্লাহ। মা মানাল ঈমান? ঈমান কি? প্যারা রাসূল কামলি মানবী দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হুব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস
ইবাদতের মূল হচ্ছে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল, একটু খেয়াল করতে হবে। সময় সংক্ষিপ্ত, আমরা জাস্ট টাইম কিন্তু নামাজ পড়ে ফেলবো। এখন আপনারা যারা মসজিদের মধ্যে আসেন নাই, আপনারা মসজিদের মধ্যে চলে আসুন। তাহলে ঈমান কি? ঈমান কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস। বলেন সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস। অবশ্যই ঠিক আছে, শুরু দিয়ে না। কোরআন পাকের মধ্যে বলেছেন, মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করেছেন যে নাস মুরাদ নিয়েছে সাহাবায়ে কিরাম। আমার সাহাবায়ে কিরাম যেমনি ভাবে আমি রাসূলের উপর ঈমান এনেছে, আমি রাসূলের উপর জান মাল সবকিছু কুরবান করে দিয়েছে, আমি নবীর উপর তাদের সন্তানকে রক্ষা করে দিয়েছে, আমি নবীর উপর তাদের স্ত্রীকে রক্ষা করে দিয়েছে, আমি নবীর উপর তাদের মাকে রক্ষা করে দিয়েছে, আমি নবীর জন্য সবচাইতে প্রিয় হচ্ছেন নিজের জন্য নিজের জান। কারণ আজরাইল যখন এসে যাবে সেখানে সন্তান আছে, পিতা আছে, কার রূহ নেবে, কার রূহ নেবে? সন্তান দেখাই দেবে বাবার দিকে, বাবা দেখাই দেবে সন্তানের দিকে, সন্তান দেখাই দেবে মার দিকে, মা দেখাই দেবে সন্তানের দিকে। আমাকে নিয়ে যাবে না, আমার সন্তানকে নিয়ে যাও। আপনার সন্তান বলবে, আজরাইল আমাকে নিয়ে যাবে না, আমার মাকে নিয়ে যাও। তাহলে দুনিয়াবি সবচেয়ে প্রিয় হচ্ছে নিজের জান। কিন্তু সরকার মদিনার শানের মধ্যে, সরকার মদিনার প্রেমের মধ্যে সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, মুস্তাফার মুহাব্বতের মধ্যে নিজের জান মাল সবকিছু কুরবান করে দিয়েছেন। যেভাবে কুরবান করে দিয়েছেন এইভাবে তোমরা কুরবান করে নাও। এটা হচ্ছে ঈমান। প্রিয় আশিক রাসূল, অনেক যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধের মধ্যে আমি আলোচনা করেছিলাম, অগ্রহণ যুদ্ধ হয়েছিল। যুদ্ধ করতে করতে একজন সাহাবার শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে, কর্তন হয়ে গিয়েছে। হাত মাঠের মধ্যে ওই সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন, বর্বর কিন্তু হাত চলে যাক, জান কুরবান হয়ে যাক, কিন্তু দামন মুস্তাফা नहीं छूटेगा, दामन मुस्तफा नहीं छूटेगा। तो आमिनू कमा आमनान नास। বলেন সুবহানাল্লাহ। আসুন আরেকটু সামনে যাই। মানুষ কালিমা পড়েছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সব কিছু করছেন, কালিমাওয়ালা। এই কালিমাওয়ালা যারা কালিমা পড়েছেন, কালিমা পড়নেওয়ালা থেকে কে নাজাত প্রাপ্ত হবে? একটু সামনে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহারের মধ্যে গিয়েছেন, মিশকাত শরীফ হাদিস পাক ওই সংক্ষিপ্ত আকারে বলবো। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে খুঁজছেন। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে বরখাস্ত করতে পারতেন না। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেশি বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন, অসংখ্য হাদিস শরীফ বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু, সকলে বলুন রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা আমার রাসূলের আসেন, আমার রাসূলের দরবারের মধ্যে সুসুর করে থাকতেন। আবু হুরায়রার রহস্য, আবু হুরায়রা এর নাম
বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ বলুন, আরো বলবেন সুবহানাল্লাহ। কি ছানার পিতা? বিড়াল ছানার পিতা। আচ্ছা, আমাদের দুনিয়াবি কাউকে যদি কুকুরের বাপ বলে, বিড়ালের বাপ বলে, হে বিড়ালের বাপ, তখন সে কি ঠান্ডা থাকবে নাকি তার মাথা গরম হয়ে যাবে? একটু বলতে বলুন, মাথা গরম হয়ে যাবে না? রাগ করবে না? তুমি আমাকে বিড়ালের বাপ কেন বলেছ? কেন বলেছ? মাথা রাগ করবে না? মুরব্বীরা, যুবক ভাইয়েরা একটু ডিপলি চিন্তা করুন। কিন্তু আবু হুরায়রা সেটা অর্থ হচ্ছে বিড়াল ছানার পিতা। প্রত্যেকটি হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال سبحان الله। এক রহস্য। কারণ কি জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বিড়াল ছানা তাকে মহব্বত করত। একদিন আমার রাসূলের কাছে গিয়েছেন, আস্তিন থেকে একটা বিড়াল ছানা পড়েছে। তখন আমার রাসূল নবুয়তের জামানে ভাগে বলেছেন, আবু হুরায়রা, তখন থেকে এই নাম প্রসিদ্ধ হয়ে গিয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার জবানে পাক দিয়ে যেটা বের হয়েছে, এইটা প্রত্যেকটি মুহাদ্দিস আর প্রত্যেকটি হাদিস শরীফের রাবী অর্থাৎ যারা হাদিস শরীফ কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করবে সবাই বলতে থাকবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার জন্য নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। যা আমি সেদিকে যাচ্ছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন বাগানের ভিতর। তখন আমার রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুতো মুবারক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো মুবারক দিয়েছেন। গিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি এটা নিয়ে যাও, তোমার সাথে যার সাথে দেখা হবে তাকে সুসংবাদ দেবে, জান্নাতের সুসংবাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে, কালিমা পড়বে, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আরো বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কালিমা, ইসলামের প্রথম হচ্ছে কালিমা। কালিমার পর নামাজ। আমি সেদিকে যাচ্ছি না। কালিমার পর কি? প্রথম হচ্ছে ঈমান, এরপর নামাজ আসবে। তুমি এই জুতো, আমার জুতো মুবারক নিয়ে যাও। তুমি যাকে পাবে, যার সাথে তোমার দেখা হবে, কালিমা পড়বে, তুমি তাকে বলে দেবে, জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আবার অনেক বড় হাদিস শরীফ, আমি সেদিকে যাচ্ছি না। আমার প্রশ্ন হলো, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুতো মুবারক করে দিয়েছেন। আমার রাসূল চাইলে জুব্বা মুবারক দিতে পারতেন, আমার রাসূল চাইলে পাগড়ি মুবারক দিতে পারতেন, আমার রাসূল চাইলে চাদর মুবারক দিতে পারতেন, কিন্তু জুতো মুবারক করে দিয়েছেন। এখানে অনেক রহস্য আছে। জুতো মুবারক দেওয়ার অসংখ্য কারণ থেকে একটা কারণ হচ্ছে, আবু হুরায়রা, তুমি আমার জুতো মুবারক নিয়ে যাও। যারা কালিমা পড়েছে, যারা কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়েছে, তারা তো মুমিন দিতে, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা যাকাত দেবে, তারা তাকবীর পড়বে, তারা ইবাদত বندگی করবে। কিন্তু শুনে রাখো, ওই কালিমা পড়তে ওয়ালা থেকে যারা আমার এই জুতো মুবারক যদি মনে করে, তাহলে তাদের জন্য সেটা জান্নাত আবার হারাম হয়ে যাবে। বলুন
নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে, কিন্তু তারা সব কিছু করা সত্ত্বেও আমার এই জুতো মুবারককে যদি অবজ্ঞা করে, এই জুতো মুবারককে যদি অসম্মানিত করে, এই জুতো মুবারককে যদি মহব্বত না করে, তাহলে তারাও জান্নাতের পুষ্প পাবে না। তাহলে বুঝে যায় নামাজ পড়লে হবে না, অন্তরের মধ্যে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখতে হবে। বলুন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখতে যদি আয়, আইরে সাগর আকাশ বাতাস দেখতে যদি উচ্চারণ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখতে যদি আয়, আইরে সাগর আকাশ বাতাস দেখতে যদি আয়। আমিনা মায়ের কোলে দুলে শিশু ইসলামে দোলে, আমিনা মায়ের কোলে দুলে শিশু ইসলামে দোলে, কচি মুখে শাহাদাত বাণী যে শোনায়, আইরে সাগর আকাশ বাতাস দেখতে যদি আয়, আইরে সাগর আকাশ বাতাস দেখতে যদি আয়। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আজকে কারণ একমাত্র যারা মুমিন তারাই নাজাত প্রাপ্ত করবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে ঈদের দিন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একজন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানের সাথে কোলাকুলি করবেন, যে কোনো সময় কোলাকুলি করবেন, মুসাফা করবেন। আল্লাহ মুসাফা হাদিসে পাকের মধ্যে বলেছেন, মুসাফা করার হাত ছাড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং বর্তমান যারা যুবক ভাইরা আছেন, আপনারা জানেন মিডিয়ার মধ্যে তো বর্তমান সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আহলে হাদিসের ঘটনা, যারা ঈদের দিন কোলাকুলি নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। নাউযুবিল্লাহ বলে যেটা শুধু ইসলাম নিয়ে প্রযুক্তি, ইসলাম নিয়ে, শুধু ইসলাম নিয়ে, দিন ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করার জন্য। আচ্ছা একটু খেয়াল করুন, এই যে এখানে ফ্যান লাইট কত সুন্দর ডেকোরেশন হয়েছে মসজিদের মধ্যে, একটা বিয়ের অনুষ্ঠান কত সুন্দর ডেকোরেশন আপনার। আচ্ছা এই ডেকোরেশন আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে করে ডেকোরেশন করেছেন, অনেক সুন্দর করে করেছেন, কিন্তু পক্ষান্তরে দেখা যায় আপনার বিদ্যুতের সাথে আপনার লাইটটা দেন নাই। আচ্ছা ডেকোরেশন চলবে? বলেন তো, লাইট চলবে, ফ্যান চলবে, এমনি ডেকোরেশন সুন্দর হয়েছে, কানেকশনটা লাগাতে হবে। আপনি যদি কানেকশন যদি না দিয়ে যদি ডেকোরেশন করেন, ওই ডেকোরেশনের কোনো কাজ হবে না। খেয়াল করতে হবে। এটা আমি কেন বলেছি? আমাদের ইবাদত বন্দেগী আমল নামা সব কিছু
এগুলো আমল, এগুলো আপনার উপকার হবে কিয়ামতের হাসরের ময়দানে রসঞ্জন। এগুলো কাজে আসবে কখন? আপনার সাথে যখন মদিনা পাওয়ার সাথে সম্পর্ক থাকবে, তখন আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত বন্দেগী সব কিছু কাজে আসবে। আর যদি আপনি যখন ইবাদত বন্দেগী করেন, আপনার সাথে সম্পর্ক যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, মদিনা ওয়ালার সাথে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আপনার ইবাদত বন্দেগী সব কিছু ব্যর্থতা, কোনো কাজ আসবে না। আমাদের এটা মাথায় রাখতে হবে। আমরা কি গুণাগার, আমাদের ইবাদত বন্দেগী আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত 8 মিনিট 4 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ঈমান আকীদা আমল শুদ্ধ করে সকলে বলুন আমিন। এবং দুনিয়া থেকে ঈমান সহকারে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।